হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স। তো আজকে সাডেনলি প্ল্যান হলো দীঘা বেরানোর জন্য। এবার রেডি হয়ে গেছি, তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। এলফো রেডি রাইড করার জন্য। ওখানে ব্যাগ বাঁধা হচ্ছে গাড়িতে, যেহেতু কাছের ট্যুর তো বেশি বড় ব্যাগ লাগবে না, তাই জন্য ওই একটা ব্যাগেই আমাদের দুজনের জামা প্যান্ট পুরো প্যাকড আপ হয়ে গেছে। এখানে পুরো ফুল রেডি, এখানে বেরিয়ে পড়েছি। ওই যে গাড়ি ঘোরাচ্ছে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এটা কল্যাণী রোডের সামনে একদম চলে এসেছি। এইখান থেকে সামনে গিয়ে একটু দাঁড়াবো। এই কল্যাণী রোডের ওপরে এসে আমাদের মুড়াগাছার আগে একটা মোড় পড়ে, নতুন রাস্তার মোড়, ওই মোড়ে দাঁড়িয়ে আছি। আরও যারা যারা বাইক নিয়ে যাবে, তারা শ্যামনগর থেকে আসবে, তাদের জন্য ওয়েট করছি। তারা আসুক, তারপর জার্নিটা স্টার্ট করব। এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এবার টান টান একদম দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো হয়। সাইডে প্রচুর দোকান ছিল, এখন তো কোনো দোকানই নেই, সব দোকান তুলে দিয়েছে। আমার পক্ষে তো এমনি রাত্রি করে বাইকে ঘোরা পসিবল হয় না, কিন্তু এই যখন কোথাও ঘুরতে যাই তখন যে রাতের বেলার শহরটাকে দেখি, সেটা আলাদাই সুন্দর লাগে। দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে বালি ব্রিজেও পৌঁছে গেলাম। বালি ব্রিজটাই ফার্স্ট টাইম রাতের বেলা আমি দেখলাম, খুব সুন্দর লাগছিল। হয়তো ভিডিওতে অতটা ভালো আসেনি, বাট জেনুইনলি দারুণ লাগছিল। এখানে আমরা যে ফার্স্ট টোল প্লাজা আছে, সেই টোল প্লাজা ক্রস করছি। এই যে একদম ফার্স্ট যে টোলটা পড়ে, টোল প্লাজাটা হাওড়া ধুলাগড়ের দিকে এসে টোল প্লাজাটা ক্রস করেই এই সাইডে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি। এবার একটু চা কফি খাবো, তারপর আবার বেরানো শুরু হবে। এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। এই কফি চলে এসছে, বাজে এখন 12টা। কফি খেয়ে নিই, মানে বাইক যতক্ষণ চলছিল ততক্ষণ ঠান্ডা লাগছিল না, এখানে দাঁড়ানোর পর বিশাল ঠান্ডা লাগছে। চায়ের দোকান থেকে আড্ডা মেরে বেরিয়ে পড়েছি। এবার ডাইরেক্ট কোলাঘাট গিয়ে দাঁড়াবো। এই যে সব বাইক রেডি করছে, বেরাবো। তো এখানে বাজে অলমোস্ট 1:30। কোলাঘাট ঢুকে গেছি। এবার কোলাঘাট ঢুকে দাঁড়িয়ে পড়েছি এখানে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এবার যে যা খাবার একটু খাওয়া দাওয়া করে নেবে, তারপর এখানে অনেক টাইম আছে, এখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারার প্ল্যানিং আছে। তারপর যাব, গিয়ে মোহনা যাব, মোহনা ঘুরে তারপর দীঘায় ঢুকবো, মানে যে হোটেলটা বুক করে এসেছি ওই হোটেলে যাব। কোলাঘাটের এই হোটেলটা এসে দাঁড়িয়ে পড়েছি। এইখানে ঢুকতেই সামনে ডান দিকে এখানে রান্না হচ্ছে। এরপর ভেতরে ঢুকে এই রাইট সাইডের এখানে উনি সমস্ত অর্ডার নেয়, যে যা খাবে তার অর্ডার। তাছাড়া এখানে অনেক চকলেট, চিপস, মানে টুকিটাকি খাবারের জিনিসপত্র আছে। এছাড়া ভেতরে বসার মতন অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা বসার সাথে সাথেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে পনির পকোড়া দিয়েছে, এর সাথে সাথে চিকেন পকোড়াও দিয়ে গেছে। কারণ রাতের বেলা সবাই মোটামুটি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, তো সেই জন্য হালকা পাতলা খাবার অর্ডার দিলাম, আর তার সাথে সাথে কফি। এই চিকেন পকোড়াটা অসাধারণ ছিল খেতে। রেডি হয়ে গেছি, এবার সবাই অলমোস্ট রেডি। কোলাঘাট থেকে বেরিয়ে পড়বো। এখন বাজে 2:07। তো এবার দেখা যাক কোথায় গিয়ে আবার দাঁড়ানো হয়, তখন দেখা হবে। এই বাস দাঁড়িয়েছে, বাস থেকে অনেক প্যাসেঞ্জার নেমেছে, কেউ খাওয়া দাওয়া করছে। আর আমরা তো বাইকে, অত গ্রুপও নেই, অল্প কয়েকজন এসেছি। দেখতে দেখতে আমরা এখানে সেকেন্ড যে টোল প্লাজা ছিল, সেকেন্ড টোল প্লাজা ক্রস করছিলাম। এখানে নন্দনকাননে এসে দাঁড়িয়ে পড়েছে। এই যে সব চা খাচ্ছে, সাইডে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে। রাস্তাটা পুরো ফাঁকা, গাড়ি চালিয়ে সেই মজা, হেব্বি সুন্দর। কি শান্তি লাগলো দূর থেকে, সেই যে দীঘার মেন বড় গেট, সেই গেটটা দেখতে পেয়ে সিরিয়াসলি বলছি আলাদাই শান্তি লাগলো এই টাইমটায়। ফাইনালি পৌঁছে গেছি দীঘা। এতদিনে বাইকে করে পাহাড়ের অনেক জায়গা দেখেছি, বাট আমার ফার্স্ট টাইম দীঘায় বা কোনো সমুদ্রের জায়গায় ফার্স্ট টাইম আসলাম বাইকে করে। তো এমনি ট্রেনে বাসে এসে ভালো লাগে, কিন্তু বাইকে আসার মজাটাই আলাদা। চলে এসেছি সেই বিখ্যাত দীঘার জাহাজ বাড়ির সামনে। 6:45 বাজে পৌঁছে গেছি হোটেলের সামনে। ওই যে ওখানে গাড়ি পার্কিং হচ্ছে, আর অনেকে দাঁড়িয়ে রয়েছে সব। এই যে পুরো ফুল হোটেলটার ভিউ। হোটেল ব্রাইট অন। একটু ভেতর সাইড হয়ে গেছে, কিন্তু প্রথমে তো বুঝিনি, বুক করে চলে এসেছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কেমন। এখন অলমোস্ট 6টা বাজে। হ্যাঁ, 6:05। গাড়ি সবাই রেখে দিয়েছে। এই যে হোটেলের রিসেপশন, এখানে বসার জায়গা। সবাই অলরেডি রুমে চলে গেছে, আমরা লাস্ট মেম্বার। এখানে লিফট আছে, লিফটে 3জনই অ্যালাও। ওয়েট করছি লিফটটা আসুক। বন্ধ হয়ে গেল লিফট। হ্যাঁ, ব্লু লাইটটার জন্য। আমাদের যে রুমগুলো দিয়েছিল তার মধ্যে দিয়ে এটা একটা রুম। রুমটা বেশ বড়ই ছিল। তো এখানে একটা বেড রয়েছে, ডাবল বেড। দেন এখানে একটা মিরর রয়েছে, সুন্দর ছিল মিররটা বেশ। তারপর তো এটা আলমারি টাইপস একটা ক্যাবিনেট আছে। এছাড়াও রুমের যে বাদবাকি জিনিসপত্রগুলো ছিল সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। চলো এবার ওয়াশরুমটা গিয়ে একটু দেখা যাক যে ওয়াশরুমের ভেতরটা কেমন।
ওয়াশরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট পার্টে। টিল দেন টাটা বাই বাই, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।